মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভা বা নির্বাচন একদম সন্নিকটে, নির্বাচন পূর্ববর্তী সময়ে আজকের এই সভায় উপস্থিত আছেন উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এমপি খায়র হোসেন, আমাদের প্রবাসী গ্যাস ভাই আছেন, মুসলিম মাস্টার আছেন, আমাদের কাশেম আছেন, এদিকে এখানকার বিএনপির প্রেসিডেন্ট আছেন। কাশেম মানে আমি কাশেমের কথা বলছি। আমাদের ইকবাল চৌধুরী আছেন, রিয়াজ আছেন, আমাদের মাদ্রাসার শিক্ষক, আমাদের বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাশেম সাহেব আছেন, রিয়াজ আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন, এখানে মুরব্বীরা আছেন, যাদেরকে দেখার পর মুরব্বী দেখলে আমার মনে হয় তোমার চলতেছে, বেশি খুশি হই। এবং আমার প্রিয় মা বোনেরা আছেন, ভাইরা, আপনারা আমার পক্ষ থেকে, আমার প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। কালকে রাত্রেই প্রয়োজন বোধ করেছি, বুঝেন তো, ইলেকশনের আগে এখন আর মিটিং করা, এভাবে বসা এটা কঠিন ব্যাপার। কিন্তু যখন শুনেছি যে এখানে মানুষের অনেক কষ্ট আছে এবং ওনাদের সাথে অবশ্যই দেখা করা দরকার, ওনাদের কথাগুলো আমি শুনেছি, কিন্তু যা যা বললো এখন সমস্যা এটা শুনেছি, কিন্তু এগুলি সমাধান করাটাই হলো সবচেয়ে বড় কথা। সমস্যা শোনা যায়, বোঝা যায়, কিন্তু নির্বাচনের পূর্বে অনেক কথাও বলা যায়, বাস্তবে সেই কাজগুলি করা অনেক কঠিন ব্যাপার। আর আমার তো একটা অভ্যাস আছে, আপনারা জানেন, আমি ওয়াদা করতে খুব ভয় পাই, কারণ ওয়াদা ভেঙে যায়, মানুষ আমরা ওয়াদা রক্ষা করি না। এই জন্য কোশিশ করতে হয়, চেষ্টা করতে হয়, কোশিশ কামিয়াব হতে হয়। কোশিশ করলে মানুষ অবশ্যই তার অভিষ্ট লক্ষ্যে বুঝতে পারে। আমার সম্বন্ধে, নিজের সম্বন্ধে কি বলবো ভাই, আপনারা আমার সম্বন্ধে বড় সার্টিফিকেট দিতে পারবেন। আমি টানা 14 বছর, যখন অনেক ছোট ছিলাম, যখন মানুষ আমাকে চিনত না, আপনারা তো চিনতেন না, এখানে একজন মানুষও নেই আমাকে চিনত। 2000 সালে দুই একজন চিনতে পারে যারা খুব বেশি রাজনীতি করে, সাধারণ মানুষ কখনোই আমাকে চিনত না। তো তখন আল্লাহ আমাকে এমপি বানিয়েছে, আপনাদের সমর্থনে, আপনাদের দোয়ায়। আমি টানা 14 বছর এমপি ছিলাম, সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম, সবসময় হকের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, গরিব মানুষের পক্ষে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে 2000 সালে, আজ থেকে ধরেন প্রায় 27 বছর আগে, আমি বলেছিলাম মামলা হামলা মুক্ত, তখন রামগতি ছিল শুধু, কমলনগর চাল ছিল না। আমি বলেছিলাম মামলা হামলা মুক্ত রামগতি চাই, প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই, সুশীল সমাজ চাই। আমার জীবনে সরকারি দল, বিরোধী দল এবং এই যে আবার 5ই আগস্টের পরে আমাদের এই যে দেখেন, এখন একজন লোক আমার কাছে গেল, এটা হলো জাঙ্গালিয়ার 2 নম্বর ওয়ার্ডে আলী ভাই। এই যে এই ভদ্রলোক এখন তো বয়স হয়ে গেছে, কত কাজ করেছে আমার জন্য, কত দৌড়েছে। মুরব্বীরা তো সবাই, যে মাহফুজের বাবা এবং ওনারা সবাই আমার পরিচিত মানুষ, কিন্তু গত 17 বছর গ্রামে গঞ্জে এসে কিন্তু কোনো এক মাস নাই যে আমি এত কিছুর পরও আমি কিন্তু রামগতি কমলনগর ছাড়িনি। মামলায় পড়েছি, জেল খেটেছি, আমি রিমান্ডে ছিলাম, 19 দিন আমাকে রিমান্ডে রেখেছে, 4.5 মাস জেলে ছিলাম, একটা কোনদিন। কিন্তু সরকার কত চাপ দিয়েছে, আমি কিন্তু আমার মতই ছিলাম, আমি হকের পক্ষে ছিলাম, ইনসাফের পক্ষে ছিলাম। আমার কাউকে আমি বড় কথাও বলি না। এই যে আরেক দলকে বড় কথা বলা, কঠিন করি কথা বলা, এটা আমার অভ্যাসই, ধাপের মধ্যে নেই। আমাকে কেউ বকা দিল, আমার উত্তর না দেওয়ারই আমার একটা অভ্যাস। তো আজকে সুযোগ এসেছে, সবাই মিলে কথা বলার সুযোগ এসেছে।
আপনার অধিকারটা প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। আমি গ্রামে গ্রামে হেঁটে গত 14 মাস রামগতি, কমলনগর, রামগতি পৌরসভায় মোট ওয়ার্ড হলো 162। 162, চিন্তা করেন। নটপাটির শান্তিরাট থেকে শুরু করে একদম রামগতির বয়স্বর পর্যন্ত, ওইদিকে নদী পার হয়ে গেলে চর আব্দুল্লাহ, গোদাইকার চর যেটাকে বলে, এমন কোনো জায়গা নেই আমি 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 যাইনি। আর বিশেষ করে মা বোনদেরকে আমার মা বোনরা তো সবসময় বৈষম্যের শিকার, এটা স্বীকার করতেই হবে। এবং মা বোনরা পিতার বাড়িতেও কিন্তু মুরব্বীরা মনে কষ্ট নিয়েন না, পিতার বাড়িতেও মা বোনরা কিন্তু একটা বৈষম্য ছেলে এবং মেয়ের মধ্যে। দেখেন আপনার মেয়েটাকে যদি আপনারা বিয়ে দিয়ে ফেলেন, মনে করেন যে আল্লাহ আমি একটা পাত্রস্থ হলাম, মেয়েকে তো আপনি খারাপ জানেন না, মেয়ে আপনার কলজার টুকরা। আল্লাহ রাসূলও তো বলছে মেয়েদেরকে সুপাত্র করতে পারলে জান্নাত ওয়াজিব করে দিবেন। তো কিন্তু মেয়েরা কিন্তু নিজের অজান্তেই কিন্তু আমরা 16 বছর, 17 বছর, 15 বছর, 18 বছরের একটা মেয়েকে যখন বিয়ে দিই, যেমন কোনো এই কথা বলো না, এই সিকিউরিটি এত কথা বলো, বুঝে বুঝে বলো, এই আমাদের নেতা ভাই তোমরা বুঝতেছো না, ও সাবধান। তো কিন্তু তারপর আছে স্বামীর বাড়িতে, সেখানে তো পরে বুঝেন একটু হলে আপনার মেয়েটাকে কলজের টুকরার কিভাবে কথা বলি আমরা। আমি সেজন্য এই মা বোনদের জন্য আমার নেতা তারেক রহমানের যে প্রোগ্রাম, কারণ আপনারা জানেন মেয়েদের জন্য নারী নির্যাতন আইন আছে, শিশু নির্যাতন আইন আছে, এবিউজ করে, এই যে বলে রাস্তার মধ্যে ছেলেরা ইয়ার কি করে, এই করে, এগুলির জন্য ইফটিজিং এর জন্য আইন আছে, কিন্তু আইনগুলি বলবৎ হয় না। থানায় দালাল আছে, ব্রোকার আছে, প্রত্যেক গ্রামে গ্রামে দালাল আছে। স্বাভাবিক কারণে একটা মেয়ে যদি প্রতিবাদী হয় আরো বিপদে পড়ে যায়। এর থেকে মুক্তি নেওয়ার উপায়, এটা নিয়ে গত 12-14 বছর আমার নেতা তারেক রহমান কিন্তু গবেষণা করছে। আজকে যে উনি 31 দফা সংস্কার প্রস্তাবের কথা বলে, আপনারা তো এখন সবাই বুড়ো মানুষও দেখি যে আমি ইউটিউব দেখে, খবর দেখে, এই যে 17 বছর উনি সংগ্রাম করেছে লন্ডন থেকে 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 আমাদেরকে উদ্দীপ্ত করে একটা কঠিন সংগ্রাম করেছে। সাথে সাথে 12 বছর উনি পরিকল্পনা করেছে আমাদের দেশের যে সমস্ত শিক্ষার্থীরা, বড় জ্ঞানী মানুষরা, যারা ডক্টরেট, পিএইচডি করেছে, পৃথিবীর বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে, যেমন নাম শুনেছেন আপনারা, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যালিফোর্নিয়া, সিডনি ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি, মায়া ইউনিভার্সিটি, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় গবেষক আছে আমাদের দেশে। ওনাদেরকে উনি ধরে ধরে বাইরের জন্য কিছু করো করো তোমরা, এই এক্সপার্টদেরকে নিয়ে পরিকল্পনা করছে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের প্রবীণদের জন্য করলে বয়স্ক ভাতা তো আমরা দিই, কিন্তু সেটা তো ঠিক মতো হয় না। বেকারদের জন্য আমরা করি, কিন্তু ঠিক মতো হচ্ছে না। কি পরিকল্পনা করলে সঠিকভাবে সঠিক ব্যক্তির হাতে পৌঁছবে। এর মধ্যে ধরেন মেয়েদের জন্য বললো যে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা কিরকম জানেন? ফ্যামিলি কার্ড সম্বন্ধে শুনছেন আপনারা মা বোনেরা? আমি কি আমার সাথে দেখা হয়েছিল এই 12-14 মাসে? আমি কোনো মিটিং করেছি যে মা বোনদেরকে, আমার মিটিং এ কি মা বোনেরা কেউ ছিলেন? আসেন এরকম হাত তোলেন যারা যারা ছিলেন। এই দেখেন পিছনে থাকেন কত মা বোন মুখস্থ হয়ে গেছে না যে ফ্যামিলি কার্ড, আপনার ছবি তুলবে, ফিঙ্গার নিবে, তারপরে কার্ড দিবে, কার্ডের মধ্যে আপনার ভর্তুকি দিবে, আপনার খাদ্য দিবে। তো এইটা এমন এক জিনিস, আপনার স্বামীও আপনার কার্ডে দিয়ে তুলতে পারবেন, ছেলেও পারবেন। যে আপনি বললেন আমি অসুস্থ, আমার ছেলে যায় তুলবে না, কারণ আপনার ফিঙ্গার মিলবে না। তো ফিঙ্গার না মিললে কিন্তু কম্পিউটার আপনার ছবিটা আসবে না, এমপি সাহেবও পারবে না। এটা এখানে আমাদের একটা নেতা খেতাদের ব্যাপার আছে না, একদল আসলে নেতারা কিন্তু একটা পাওয়ার দেখায়, ঠিক আছে না? যে আমাদের এটা কিন্তু অভ্যাস, ওটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জামাত তো ক্ষমতায় আসে নাই কখনো, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, যে যায় লঙ্কায় সে হবে রাবণ। মক্কায় চোর আছে, লঙ্কায় ভিখারি আছে, আর আমাদের ডিএনএর মধ্যে তো এগুলি আত্মীয় সম্পদ খাওয়া। 100 টাকার জন্য দেখবেন আমরা বড় লোক যারা আছেন 100 টাকার গেঞ্জি দিবে একটা,
মানে 300-400 গেঞ্জি আই না, বা আপনাদের ধরেন হাজি গামছা একটা দিবে, আসেন তো নেন তো, যার লক্ষ লক্ষ টাকা আছে ওগুলো দেয় আমার একখান দেয়, আচ্ছা এই কালার দিন না, এই কালার দেন, ঠিক আছে নিজে না বেটে। আমি গরিবের কথা বাদ দিলাম, আমি গুলশান পড়াচ্ছি দেখি, আমি ধরেন ওখানে থাকি, এই ধরেন আমরা এত বড় বড় লোক, রিটায়ার্ড আইজিপি, রিটায়ার্ড সচিব, একজন ধরেন ওখানে তো এখন তো বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে ভাই, অনেকে কাঁঠাল বাগান, অনেকের আম বাগান আছে, ধনী লোক আছে, তো কি করবে, এক ট্রাক আম নিয়ে আসে, ওনার লোকজন দেয় যে আপনারা এক ঝুড়ি ঝুড়ি আম নিয়ে যাবেন বা একটা একটা কাঁঠাল নিয়ে যাবেন, আমাদের লোক আছে ও যারা পার্কে হাঁটে আর কি, সব তো ধনী মানুষ, এই আমার এটা দাও, এই না এটা না, হাজার একটা এটা দাও, কাঁঠালের দাম 150 টাকা। এটা আমাদের দিনের মধ্যে। তারেক রহমান বললেন যে না, মা বোনদেরকে যদি আমরা তো আইন করে পারিনি, যদি ওনারা নিজেরাই মনে করে যে আমরা খাদ্যের সমস্যার সমাধান আছে, আর্থিক অনুদানের ফলে একটা ঘর পাইবে, আর স্বাস্থ্য কার্ডটা ওটাও এরকম, স্বাস্থ্য কার্ডটা আপনারাও পাবেন, প্রবীণরা আগে পাবে, মেয়েরা আগে পাবে, আস্তে আস্তে স্বাস্থ্য কার্ড 18 কোটি সকলে পাবে। স্বাস্থ্য তো সকলের জন্য লাগে, কিন্তু ফ্যামিলি কার্ড সকলের জন্য লাগে। ফ্যামিলি কার্ডের যে পরিবারে মা প্রধান উনি পাবে, আর যে পরিবারে বোন প্রধান বোন পাবে। ধরেন এক পরিবারে ওর ওয়াইফ তো ইয়াং, ওর মা নাই, ওর বোন নামে হবে। আবার ধরেন আপনার পরিবারে আপনার স্ত্রীর নামে হবে। এটা হবে কি, এই যখন ওই নগদ 1 থেকে 10 তারিখের মধ্যে ওনার এই টাকাটা পেয়ে যাবে, ওনার অনুদানটা পেয়ে যাবে। খাদ্য হলো এক একজনের জন্য এক বেলা এক গার্ডে 5 জনের খাওয়া, ওটা তার আমাদের মতো খাওয়া না, ওয়ার্ল্ড ব্যাংকের খাওয়া। ওটাই যদি সে 1 মাসের খাওয়া যদি বলে যে আমি 3 জন লোক খাবো, পরের মাসে তো সে বিক্রি করে দিতে পারে, মানে সিস্টেমটা এরকম। তো যদি আমার মা বোনেরা আপনাদের যদি এই থাকার ব্যবস্থা হয়, খাওয়ার নিশ্চয়তা হয়, আর স্বাস্থ্যের নিশ্চয়তা হয়, আপনাদেরকে আর টেনশন থাকবে আমরা, কারণ আমাদের মা বোনেরা তো আসলে স্বাস্থ্যগত দিক দিয়ে কিন্তু ছেলেদের চেয়ে স্ট্রং। এটা তো আপনারা মুরব্বীরা বুঝেন, একটা বাচ্চা নেওয়া, বারবার নেওয়া তো সহজ ব্যাপার না। কিন্তু এই যে আমাদের মারা দেখছি, আমার শাশুড়ি এখন 11 জন বাচ্চা, ওনার ছেলে মেয়ে, ইনক্লুডিং মাই ওয়াইফ, উনি আমার চেয়ে উনি চিকিৎসা পাইছে, ওনার অভাব নেই, টেনশন নেই। আমাদের মা বোনরা সারাদিন টেনশন, একবার স্বামীর টেনশনে থাকে, যে বাচ্চা হলে বাচ্চার টেনশনে তো বৃদ্ধ হয়ে যায়, স্বামী থাকে না, তখন আর কোনো মানে এত খারাপ জীবন, কোথায় থাকবে, কোথায় খাবে, এই ছেলে বলে এখানে, ওই ছেলে বলে এখানে। এই জন্য আমার নেতা তারেক রহমান চিন্তা করলেন, আইন দিয়ে পারি নাই, এমন একটা প্রক্রিয়া করতে হবে যে প্রক্রিয়ায় আপনি শক্তিশালী হবে। ধরেন একজন বৃদ্ধ মানুষ, ওনার একটা আর্থিক সচ্ছলতা আছে, ওনার 5 জন ছেলে আছে, ছেলেদেরকে আগে লিখে দেয়নি, তাহলে পিতার কাছে দাম থাকে না, না থাকেনি? যে আপনারা বলেন, যখন আপনি লিখে দিবেন দেখবেন যে আপনি আদর করে লিখে দিলেন। অনেক সময় আমাদের বাবারা মারা আরেক ভুল করি আমরা, এক ছেলেরও বেশি দেয়, এক ছেলে একটু কম দেয়, তখন আরেকটা গন্ডগোল লাগে। কখন লাগে যে আপনার ইউতে, আপনার মৃত্যুর পরে আপনি কিন্তু একটা বিপদ লাগাই গেলেন। একটা খাজুর গাছ নিয়ে ভাই ভাই কাটাকাটি হয়, 1 ডিসিমেল জমি নিয়ে হয়, কারণ ওই মূল্যবোধ নাই এখন। আপনারা কি আপনাদের বাপ দাদারা জমিন দিয়ে এমনি এমনি ভাগ করে দিচ্ছে, এই কাঠটা খাও, এই কাঠটা খাও, এই কাঠটা, এভাবে তো দিচ্ছে আমাদের বাপ দাদারা দিচ্ছে, ফুফারা এসে ভাগ করে দিচ্ছে। এখন তো ভাই আপনি মসজিদে দান করে গেছে আমার দাদা 30 বছর আগে, 40 বছর আগে, ওই জমির ছেলেরা দান করে, তখন দেখে জমির দাম বাড়ে গেছে। তাহলে কি মূল্যবোধের অবক্ষয় করছে না? যে এখান থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। সেজন্য একটা সৎ নেতৃত্ব লাগবে, মানুষকে ভালোবাসে এমন নেতৃত্ব আছে। আমার নেতা তারেক রহমান সেই কাজটুকু করতেছে, একটা নতুন মানুষ হয়ে আসছে। এই যে ওনার ছেলেটা লন্ডনে থাকে, আপনার ছেলে লন্ডন থাকে না, আমি ওকে জিজ্ঞাসা, আপনার ছেলেকে জিজ্ঞাসা, আপনারা দেখবেন যে পোস্ট অফিসে গেলে ধাক্কা কি করে, আমার আপনার ছেলে এভাবে দাঁড়াই থাকবে, ওখানে ব্রিটিশের প্রধানমন্ত্রী লাইনে দাঁড়াই থাকবে, ওই যে পাবলিক ট্রেনে উঠে না, পাবলিক বাসে উঠে, কিন্তু উনি ধরে দাঁড়ায় রয়েছেন, কেউ উঠে ওনারা সিটও দেন,
যে প্রধানমন্ত্রী শিখতে দেন। আমারই দেখি যে ভাই কোনো একটা মাথার উপরে রাখবে। আরে আপনি ভোটও দিবেন, আপনি মাথার উপরে রাখবেন, আপনি কারণটা কি? আমার কথাটা বুঝেন না। ভোট তো আপনি দিবেন, জনপ্রতিনিধি আপনি বানাবেন। তো আমি তো আপনার চাকর সেবক। আমরা আল্লাহ বানাই ফেলি, এত উপরে তুলে ফেলি, আপনি আমাদের তখন তেমাক চলে আসে, অহংকার চলে আসে। এই জন্য আমার অমর কি এরকম ছিল? আমি তো মুসলমান। ওমর বিন খাত্তাব কি এরকম ছিল? বলছে আমার আরবে যদি একটা কুকুর অভক্ত মারা যায়, আমি কালকে আমাদের দিন আমি কি অবস্থা। ভয় কাঁপতেন ওনারা, যার তলোয়ারের সামনে সারা পৃথিবী শুয়ে গেছে, সেই লোক ভয়ে কাঁপত। কোথায় ভুল হয়ে যাচ্ছে, কোথায় ভুল হয়ে যাচ্ছে। রাজনীতি হবে এরকম রাজনীতি, যে রাজনীতি আপনি আমার চোর বলতে পারবেন, সেই রাজনীতি তো রাজনীতি হতে পারে না। এখান থেকে ফেরত আসার জন্যই আমার নেতা তারেক রহমান এই প্রকল্পগুলি গ্রহণ করছেন। এখন আর সময় নেই। শুধু আমি আপনাদেরকে বলতে চাই, আমার সার্টিফিকেট কিন্তু রামগতি কমলনগরের থেকেও মানুষের থেকে বেশি কেউ দিতে পারবে না। পারবে নিজে ঢাকার লোক কি আমার ব্যক্তিগত চরিত্র জানে? আপনারা যতটুকু জানেন। আমার আওয়ামী লীগের এমন কোন বন্ধু আছে, আমি তো ওনাদের বিরুদ্ধে রাজনীতি করি নাই, প্রতিযোগিতার রাজনীতি করেছি। আমার জামাতের বন্ধুরা একসাথে জেল খেটেছি, একসাথে রিমান্ডে ছিলাম। আপনারা শুনেছেন, আজকে আমি 5ই আগস্টের পরে তো পাই, পরে 2 বছর হয়ে গেছে। কারোর সম্বন্ধে একটি কথা বলতে কি আপনারা শুনেছেন? বলেন। আমি এই রাজনীতিটা চাই না, সেই জন্য আমি বলি সকলের জন্য রাজনীতি। আজ 12 তারিখে ভোট হয়ে গেল, ধরেন আমি এমপি হয়ে গেলাম, কথার কথা আল্লাহ ফয়সালা করলেন। উনি আমার বিরুদ্ধে ছিল, ওনার বাড়িঘর আছে, পাশের লোকে যাই উনি ভোট দিল না, ওনার বাড়িতে একটা কোপ দিল, আগুন দিল, এটা কি রাজনীতি হলো? যিনি ভোট দেন নাই, তিনি আমার উপকারও করেছেন বেশি। বারেক ওবামার কথা, আমেরিকার প্রধানমন্ত্রী, মুরব্বীদের জন্য বলি, হয়তো ওনারা তো বুঝবে না, আমেরিকার প্রধানমন্ত্রী হলো বারেক ওবামা। কালো মানুষ, কিন্তু কালো মানুষ আমেরিকাতে প্রধানমন্ত্রী হতে পারে না, শ্বেতাঙ্গদের বেশি, সাদা মানুষের ওখানে জোর বেশি। ভোটের পরে বারেক ওবামা একটা বক্তৃতা দিয়েছে। আসলে বড় জনসভায় এই কথাটা বলা উচিত ছিল, হঠাৎ করে আমার মনে হয়ে গেল। এখন সকালবেলা তো মন ভালো থাকে, এই জন্য অনেক মনে হয়েছে। বারেক ওবামা একটা বক্তৃতা দিয়েছে যে আপনারা যারা ভোট দিয়ে কালো মানুষটাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা বিরোধিতা করে, খুব বিরোধিতা করে, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়াতে সঠিক একটা নির্বাচন হয়েছে, ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আমি প্রেসিডেন্ট হয়েছি, ওদের জন্য আমার অতিরিক্ত 2বার থ্যাংক ইউ, 2বার ধন্যবাদ জানাই। আমি বুঝাতে পারছি আপনাদের? যারা ভোট দিয়েছে তাদের জন্য 1বার ধন্যবাদ, আর যারা বিরোধিতা করছে কঠিন ভাবে, সেই জন্য তো টান টান উত্তেজনা ছিল। ওখানে তো মারামারি পিটাপিটি করে না, ওখানে তো বকা দেয় না, বিরুদ্ধে বলে, বিরুদ্ধে যা পায় ফাঁক ফুকর পাইলে ওইটা বলে। ধরুন একদিন হয়তো আমি কোনো এক লোক মদ খাইছে, সেখানে টেবিলের পাশে ছিলাম, বলছে যে মদ খেয়ে ড্রাঙ্ক হয়ে গেছে। ওই দেশে মদ খেলে আবার কোনো অন্যায় নেই, মুসলমান না তো ওরা, কিন্তু আমাদের জন্য তো মহা অন্যায়, ঠিক না? মুসলমানের ছেলে মদ খাবে, তাদেরকে তো সমাজে আমরা হেট করি। উনি বলছেন যে যারা আমার জন্য নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন তাদের কাছে আমি 1বার ঋণী, আর যারা ভোট দেন নাই, আমার বিরোধিতা করেছেন, টান টান উত্তেজনার মাধ্যমে একটা সঠিক নির্বাচন করতে দিয়েছেন, তাদেরকে অনেক বেনি বেনি থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। রাজনীতি এভাবেই হওয়া উচিত। সেই জন্য আমি এই 1-1.5 মাস বলতেছি যে সবার জন্য রাজনীতি। ভাই 12 তারিখ পর্যন্ত আমাকে ভোট দাও, 13 তারিখ থেকে তোমার দলটা তুমি করো, তোমার ভোটটা তুমি করো, তুমি বিরোধী দল হিসেবে যা যা চাও, তোমার হরতাল করতে হয়, মানববন্ধন করতে হয়, সরকারের বিরুদ্ধে বলতে হয়, এমপির বকা দিতে হয়, আমার রাস্তা হয় না কেন, তুমি চুরি করছো, সব বলো ভাই, নিয়মের মধ্যে বলো। তুমি মানববন্ধন করবে, রোদ্রের মধ্যে পানি পাঠাই দেবো তোমার জন্য। এইভাবেই কিন্তু শুরু হয়। ডক্টর ইউনূস যে এনজিও করে, উনি ইউনূস সাহেব এখন সারা পৃথিবীর মধ্যে এত নাম করালো, উনি শুরু করতে জানেন আপনারা? চোপড়া গ্রাম পড়ছি, ওখানে চিটাগং ইউনিভার্সিটি, চোপড়া গ্রামে ওনার বেতনে 10,200 টাকা বেতন পেত। 3টা মহিলাকে টাকা ভাগ করে দিয়ে উনি কাজ শুরু করছে।
আজকে দেখেন সারা পৃথিবীতে উনি কাজ করে, নোবেল laureate। এখন আমাদের মাথার উপর এসে তো উনি তো 1 নম্বর লোক হইলো, আর ইলেকশনটা করাইতে পারলে তাহলে তুমি সাকসেসফুল হয়ে গেল নাকি। আমি সেই জন্য আপনাদেরকে বলতে চাই, মা বোনদেরকে, মুরব্বীদেরকে, ভাইদেরকে, যে দলই করেন না কেন, আমার এই প্রকল্পটা এটা আমি প্রকল্প হিসেবে নিয়েছি। জয় পরাজয় না, পরাজয় হইলে আলহামদুলিল্লাহ, ফয়সালা তো আসমানে হবে। এবার যে হওয়ার সে হয়ে গেছে, কিন্তু আল্লাহ ধরে রাখছে। কিন্তু এটা তো কাটাকাটির ভোট না রে ভাই, এটা আল্লাহ ফয়সালার ভোট, এই ভোটের বরকত আছে। তো সেই জন্য আমি তো সবসময় বলি, আমার বন্ধুদেরকে বলি, আমি আয়রা হাফিজুল্লাহ মহোদয়কে বলি, আল্লামা খালেদ সাইফুল্লাহ মহোদয়কে বলি, জনাব তানিয়া রাবকে বলি, মানে যারা মেজর পার্টি করে। আমি কালকেও প্রেস কনফারেন্স করে বলছি, তোর ফলে আমরা 4 জন বসে থাকি না, ভোটের দিন আমরা এক জায়গায় বসে থাকি ওরা অফিসে। মানুষ ভোট করুক, মানুষকে আমরা বলি ভাই যে যার ভোট তাকে দাও। এত হই তো সবাই একদম আপনারা পায়জামা পাঞ্জাবি পইরা, মা বোনরা সুন্দর শাড়িটা পইরা, ঈদের দিনে যেরকম যায় হিন্দুরা শাঁখা সিঁদুর পইরা ভোট দিয়ে আসলো, চলে গেল। যার যার লোকে বললো ভাই আমার ক্যাম্পে আসো, আমার রিজান সাহেবের প্রিয় হাফিজুল্লাহের প্রিয়, আল্লামা খালেদ সাহেবুল্লাহ দাও, অমুককে দাও। একটা জিনিস, যেটা জিনিস নতুন জিনিস চালু করতে হলে সময় লাগে। আমরা কি চা খেতাম? ব্রিটিশরা চা খানা শিখেছি, তো এখন আমরা চা ছাড়া তো চলেই না। বৃদ্ধ, নারী, বুড়ি, এখন গরিব মানুষের ঘরে গেল দেখি চা। আমি সে কথা বলতেছি, আপনারা আমাকে সহযোগিতা করেন, যে দলের আছেন আমাকে সহযোগিতা করেন। আমি এটা এমপি হওয়ার জন্য না, বিশ্বাস করেন আপনারা, আমি উজুর মধ্যে আছি, এমপি হওয়ার জন্য না। আমি একটা নতুন একটা জিনিস চালু করতে চাই, যে সবাই মিলে আমরা যার যার রাজনীতি শেষে করবো। এই মামলা হামলা, পিটাপিটি, মারামারি, এ আমার ভোট দেয় না, এর দমাই দাও, এই রাজনীতি থেকে আমি বেরিয়ে আসতে চাই। এবং এটা প্রমাণ বারবার আমি দিচ্ছি। আমি সরকারি দলে ছিলাম, একটা মামলা দেই নাই কোনোদিন। আমি বিরোধী দলে ছিলাম, একটা মামলা দেই নাই। কত নির্যাতন আমাদের করেছে গত 17 বছর। আমার কমলনগর বাড়ি 2 বার ভাঙছে, আপনারা জানেন। রামগতির বাড়ি 2 বার ভাঙছে। আমার প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে এমন কেউ নাই যে মাইর খেয়ে নেই। 60টা লাশ আছে। আগে 2 জন আমার যুব দলের, ছাত্র দলের আরিফ আর যুব দলের হুমায়ুন। এই যে আমার কমলনগর বাড়ির সামনে দেখবেন আমি বাড়ি বানাই দিচ্ছি আমার নেতা তারেক রহমানের নির্দেশে। ছাত্র দলের বাচ্চা ছেলে আরিফ, আমি যখন জেলে গেছি মিছিল বাইর করতে নিয়ে গুলি করে দিচ্ছে। আর জুলাই আগস্ট আছে 5 জন। মানুষ তো লাশ পাইলেই লাভ হয়, এটা দিয়ে আবার বাণিজ্য করতে পারে ইচ্ছা করলে। একটা মামলা হয়, একটা মামলা আমি করতে দিইনি কোনো লোকের বিরুদ্ধে। সেই জন্য একটা তো সাকসেসফুল হচ্ছে। আমার নেতা কর্মী তো মাইনে গেছে ভাই, নয়তো উল্টা আমার বিরুদ্ধে যেত না যে আমার ঘরে মারতায়, আপনি তো মার খান না, এটা তো বলতে পারতেন। কিন্তু আমার নেতা কর্মীরা মেনে গেছে কিন্তু। সেই জন্য আপনারা আমাকে সুযোগ করে দেন, আপনারা সহযোগিতা করেন, যে দল করেন। আপনারা দেখেন না একটা, যে আমি এই জিনিসটা ইনশাল্লাহ 5 বছরের মধ্যে সাকসেসফুল করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আর নাম্বার 2 হচ্ছে এখানে ব্রিজটা আমি সামনে 2টা ব্রিজ আপনি করে দিয়েছেন, এই নিজাম ভাই আমার 2টা ব্রিজ করে দিয়েছেন। উনি অনেক রিকোয়েস্ট করছিলেন তো এই দুটোটা আমার আমাদের এই রাস্তা, এরপরে নুজারাগো বাড়ি দিয়ে রাস্তা, দুটোটা ওনার দিয়ে করাইছি। তা আমরা এই পাড়ায় আমরা আর কি চাইতে পারি? ইনশাআল্লাহ এই রাস্তা পুরা খাল থেকে এগুলো দোনো সাইডে দিয়ে আমরা কাজ করাবো, ওনারা দিয়ে করাবো ইনশাআল্লাহ। এছাড়া কেউ করতে পারবে না। রাস্তাটা আর ব্রিজটা স্যার, আর আমাদের এখানে বাড়ি নদী বাংলা লোক সব একেবারে চলে আসছে দিকে, একেবারে মানে জোয়ার আপনাদেরকে দরকার, একটা ব্রিজ দরকার। আর স্যার টিউবওয়েলের খুব অভাব, যে টিউবওয়েল নাই স্যার। আমি আপনাদেরই ছেলে, এলাকার ছেলে, আপনারা সবাই আমরা চিনি তো। আমার নাম সবাই চিনে, আমার নাম কি সজ্জিন। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি যেই হোক, আমাদের কমলনগর রামগতিতে নিজাম ভাইয়ের প্রয়োজন। যেখানে এমপি হোক না হোক আমার ওটা দরকার নেই, কিন্তু আমার এখানে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ উন্নয়নের জন্য। এই লোক ছাড়াই রামগতি কমলনগরে কেউ উন্নয়ন করতে পারবে না। 25 বছর ওনার সাথে আমার সম্পর্ক, বন্ধু সম্পর্ক, ভাই সম্পর্ক, ওনার ফ্যামিলি সম্পর্কে আমার সম্পর্ক, ফ্যামিলির সাথে আমি জানি ওনার চরিত্র কেরম, ওনার মন কেরম, সাদা মন, উনি সাদা মনের মানুষ। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। 12 তারিখে ইনশাল্লাহ আপনাদের সিল বুট আমরা চাই, যেহেতু আমরা 13 তারিখ থেকে যেন কাজ করতে পারি। প্লিজ এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমাকে ইনশাল্লাহ সবাই চিনে, এলাকায় সবাই চিনে, আমাদেরকে জিজ্ঞাসা করুন। ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন।
আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, এটাই আমার বিনীত অনুরোধ। থ্যাংক ইউ। এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো নাকি? আপনাদেরকে পারছি মুরব্বীদের। তো আমার কথা হচ্ছে যে শুনেন, আপনার প্রতিপক্ষ যদি ফজরের নামাজ পড়ে যেতে পারে, আমি মুসলমান না যে, তা আপনি একটি ফজরের নামাজ পড়ে তো রোজা রাখিয়ে যেতে পারেন। আমার নামে তারেক রহমান বলে রোজা রাখিয়ে দাও না, রোজা রাখিয়ে তো ব্যবসাও ভালো লাগে। তো একদিন আপনার রোজা রাখে গেলেন, ওরা যদি ফজরের নামাজ পড়ে যায় আগে বুক দিয়া পরে বেজার লাগাইতে পারেন, তো আমরা আগে চলে যান, আপনার লাইনে দাঁড়াই যান। ওদের একজন আছেন, আমার 5 জন আছেন, এটা বুঝছেন নিজে 5 জন আছেন কেমনে? আমি নিজে একজন, নুরুলদার সবজি একজন, আমার ওই আজাদ মিয়ার বড় পোলা মঞ্জুর মুর্শিদ জুয়েল এটা একটা, রামগুতির আজাদ মিয়া ছোট পোলা যেটা উপজেলা চেয়ারম্যান জুয়েল এর একটা চলছে, আপনারা জানেন যে এর একটা। আর একটা হলো এই যে আমাদের ছেলে, আপনাদের কমলনগরের ছেলে রেদওয়ানুল্লাহ খান, ওই যে গণ অধিকার পরিষদ তার মার্কা সেটা একটা। তো ভয় কিনে পায়, আপনারা তো ওখানে বুঝতে করেই তো পারতো না, ভোট পাবেন না। তো আমি তো সব ঠিক করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আরামে যাইয়া ইনশাল্লাহ ওদেরকে বলবেন যে ভাই ঠিক আছে প্রতিপক্ষ আসো না প্রতিযোগিতা করি, তুমি বেশি ভোট পাইতে দিচ্ছেন, সব রেডি আছে তোমার মালা পরাইতে, আমরাও রেডি আছি, আমাদেরকে ওভাবে প্রিপেয়ার করছে, পিড়াপিড়ি মারামারি হবে না। তো গেল এটা 1 নম্বর। নাম্বার 2 হলো যে এমনি তো আমি তো বলছি আমাকে বানাই দাও, এখন কাঠের একটা বানাই দাও, বানাইতে পারবো না? স্যার বলছিলেন স্যার বানাই দাও, স্যার স্টিল ব্রিজ হলে ভালো হয় স্যার, কাঠের ব্রিজ হচ্ছে ওরে বোকা। আপাতত কিন্তু এটা পাকা হবে, ব্রিজ হবে, এটা আমাদের পরিকল্পনা হবে, হবে ইনশাআল্লাহ। আমি তো নিগুল বলতে পারি, এটা তো নির্বাচনী আচরণবিধি না, লঙ্ঘন। এটা এখন বলা যাবে না, এখন বলা যাবে না। ভোট দিবেন কিসে?